বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল কারীম, আম্মা বাদ। আজকের কারিমপুর দরবার শরীফে সিরাতুন নবী মাহফিল আলোচনা অনুষ্ঠান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তার জীবন চরিত্র নিয়ে সকাল থেকে এখন পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠান এবং সর্বোপরি বাদ মাগরিব আলোচনা অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আজকের এই অনুষ্ঠানের শ্রদ্ধাস্পদ আমাদের শাইখুল উলামা আল্লামা নুরুল হুদা ফয়জী সাহেব সহ যে সকল আলেম ওলামা ওয়াজ নসিহত করেছেন এবং এর পরেও করবেন, আমি তাদের সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পোষণ করছি। আমার প্রিয় ভাই হেদায়েতুল্লাহ সাহেব, উনি আমাকে ফোনে দাওয়াত দিয়েছেন যে ভাই ছোট্ট আকারে আমাদের একটা আয়োজন, বৃষ্টি না হলে বাহিরেই আজকের অনুষ্ঠিত হতো, সবাই ওখানে আসবেন। আমি মূলত কাঠালিয়াতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আরেকটা এইরকম মাহফিল চলতেছে ইউনিয়ন পরিষদের সামনে, ওই প্রোগ্রামটায় উপস্থিত হতে চাই বিদায় আমি আপনাদের সামনে থেকে চলে যাব। তো আমার মনে হয় ভাগ্য ভালো যে একজন বক্তা কথা শুরুর আগে আমি এসে উপস্থিত হইতে পারছি, দুই একটা কথা আপনাদের সাথে পরিচিতি হইতে পারছি, তো এই জন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা জানি যে আমরা এই বিশ্ব পরিক্রমায় বিশ্বের মানুষের শান্তির জন্য, বিশ্বের কোন মানুষের কোনো কথায় শান্তি হইতো না যদি আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নবী হিসেবে না পাইতাম এবং তিনি আমাদের রাসূল হিসেবে, সর্বশেষ নবী রাসূল হিসেবে আমাদের সামনে না আসতেন। 570 খ্রিস্টাব্দ কুসংস্কারে অন্ধকারাচ্ছন্ন সমগ্র আরব জাহান, মারামারি, কাটাকাটি, হত্যা, রাহাজানি, লুট, তারাজ, ব্যভিচার, এগুলো এমন ভাবে ছয়লাভ হচ্ছিল, ওই সময় আরব জাহানে হাহাকার ছাড়া কিছুই ছিল না। কিন্তু যার পরশে, যার আগমনে, যার জন্মের কারণে সারা পৃথিবী আজকে শান্তি এবং আলোকিত একটা সভ্য সমাজ হয়েছে, এর সব ক্রেডিট হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মাসব্যাপী তাকে আমরা তার জন্ম, মৃত্যু এগুলোকে স্মরণ করতে গিয়ে কেউ মিলাদুন নবী পালন করছে, কেউ সিরাতুন নবী উদযাপন করছে, যে যে ভাষাই করুক না কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে তার জীবন নিয়ে আলোচনা হচ্ছে। আমাদের সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিধানকে প্রতিষ্ঠা করতে হলে শুধুমাত্র আমরা যদি নামাজের মধ্যে প্রতিষ্ঠা করি, রোজার মধ্যে প্রতিষ্ঠা করি, আমার বাড়ির বিবাহ সামাজিক অনুষ্ঠানের মধ্যে প্রতিষ্ঠা করি, তাহলে কি ভাই ইসলামের সব কাজ হয়ে যাবে? যেটা আপনাদের পীর সাহেব চরমনাই বলেন যে খানকায় পীর থাকবে ঠিকই, কিন্তু রাস্তায় সে পীর থাকবে। মানুষের প্রত্যেকটি জীবনে সমগ্র জায়গায় আপনাকে অবদান রাখতে হবে। করিমপুরের এই জায়গা থেকে যে খিদমত হচ্ছে, চরমনাইয়ের মরহুম পীর সাহেবের যে খলিফা আমাদের আল্লামা নুরুল হুদা ফয়জী সাহেব, তিনি তার জীবনটা বিলিয়ে দিয়েছেন এই সৎকর্মের মাধ্যমে। ইসলামের খিদমত করার জন্য হিজরত করেছেন, বাড়ি এক জায়গায়, আসছেন আর এক জায়গায়। হিজরত করে তিনি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকেন নাই, তিনি তার গণ্ডির বাহিরে গিয়ে দ্বীন ও ইসলামের খিদমত চালিয়ে যাচ্ছেন। বয়স্ক মুরব্বী হওয়া সত্ত্বেও এখনো পায়ে হেঁটে হেঁটে তিনি যখন বিভিন্ন জায়গায় মাহফিলে যান, আমি তার এই স্মৃতি চারণ করতে গেলে লম্বা সময় লাগবে। আমি তার একটা বুখারী শরীফের কিংবা হাদিসের দাস অনলাইনে দেখতেছিলাম, সম্ভবত শামসুদ্দৌলা ভাই ফেসবুকে ছেড়েছিলেন, চরমনাইয়ের ক্লাস বা ঘরোয়া আলোচনা। কি বিশাল এলেমের অধিকারী তিনি। সেই মানুষগুলোকে আমরা কিন্তু এই অঞ্চলে পেয়েছি, আমরা কিন্তু ভাগ্যবান, কিন্তু আমরা আবার কপাল পোড়াও এই কারণে যে আমরা আমাদের মাথার তাজ যারা এদেরকে ঠিক মতো বুঝতেও পারি না, চিনতেও পারি না। যাই হোক, আল্লাহ পাক এই সকল কামের মানুষদের সাথে আমাদেরকে সম্পর্ক রাখার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এই অঞ্চলটা পীর মাশায়েখদের অঞ্চল। গাড়িওয়াল পীর সাহেব, করিমপুরের পীর সাহেব, তারপরে ঝালকাঠি কায়েম সাহেব হুজুর সারসিনা,
চরমনাই, এইরকম করে ভদুয়া, পাঙ্গাসিয়া, মোকামিয়া, তালগাছিয়া এই আলেমরা এসেছেন বিদায় এখনো অন্তত পক্ষে ঘরে ঘরে কোরআনের আওয়াজ আমরা শুনতে পাই, ঠিক কিনা? অতএব তারা যে পথে এসেছেন, যে পথে আমাদেরকে পরিচালিত করছেন, আল্লাহ পাক যেন আমাদেরকে সেই পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া জীবন পদ্ধতি আমরা পাবো কোথায়? আমরা কোরআনেও পাইতে পারি, হাদিসেও পাইতে পারি, কিন্তু তার এই সব জীবন বিধানকে এমনও কিছু মানুষ আছে যে কোরআনও বোঝে না, হাদিসও বোঝে না। বলে না কেমন? সে কি করবে? তার কাছে হচ্ছে এই কোরআন এবং হাদিসের চরিত্রের যে মানুষগুলো, ওই মানুষগুলো তাদের জন্য হেদায়েতের উসিলা হয়ে যেতে পারে, ঠিক না ভাই? যেমন চরমনার পীর সাহেবের আমল দেখে একজন গ্রামের মানুষ আমল করে, তাবলীগ জামাতের একজন বিখ্যাত মানুষ দেখে গ্রামের মানুষ আমল করে। অনেকে মনে করে যে এগুলো লাগে না, এগুলো ছাড়া ভাই আমার গ্রামের মানুষ বুঝবে কেমন? জীবনে সেপারা করতে পারে না, সরেয়া সরেয়া বোঝে না, আলিম বাতাসা বুঝবে কোন সময়? তো সেই কারণে আমি বলছি, আমাদের সমাজে ইসলাম যে এসেছে, ধর্ম এসেছে, এই ধর্মের মূল চাবিকাঠিটা কিন্তু আলেম, ওলামা, পীর, মাশায়েখ, ইসলামিক স্কলারদের অবদান, ঠিক না ভাই? আসুন আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াই, আপনাদের কাছে দোয়া চাই। আপনারা ইতিমধ্যেই শুনেছেন রাজাপুর কাঠালিয়া এক আসনের, এই ঝালকাঠি এক আসনের আগামী সংসদ নির্বাচনে আমি একজন এমপি ক্যান্ডিডেট। আপনারা আমাকে দোয়া করবেন মৃত্যুর আগ পর্যন্ত যাতে সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ধর্মের পক্ষে, ইসলাম প্রিয় মানুষের পক্ষে ঐক্যবদ্ধ জীবন যাপন করতে পারি, সেই তৌফিক আল্লাহ আপনাকেও দান করুক, আমাকেও দান করুক। আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শানের একটি অনুষ্ঠানে আমি নিজে উপস্থিত হতে পেরে আন্তরিকভাবে নিজেকে ধন্য মনে করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। সময় বেশি থাকলে আরো সময় কথা বলে আমি আপনাদেরকে আরো কিছু সময় একসাথে খাওয়া দাওয়া করে থেকে যেতে পারতাম, যেহেতু সময় নাই। আমি হুজুরের দোয়া নিয়ে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।